আরও কিছু খবর নিয়ে এবার দেখুন একটি ডেস্ক রিপোর্ট। নিম্ন আদালতে যতই সংস্কার করা হোক না কেন, উচ্চ আদালত সংস্কার করা না হলে বিচার প্রার্থীরা সুফল পাবে না বলে মন্তব্য করেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এখনও সংস্কার শেষ হয়নি জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকার যতদিন থাকবে সংস্কারও চলমান থাকবে বলে জানান তিনি। নারায়ণগঞ্জের সার্কিট হাউস প্রাঙ্গণে ই বেল বন্ড প্রবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা সদরে আদর্শ মহিলা কলেজ পরিদর্শন করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। ছাত্রীদের চাহিদা অনুযায়ী নিজের অর্থায়নে বিশুদ্ধ পানির ইলেকট্রিক্যাল ফিল্টার মেশিন স্থাপন করেন তিনি। পরে তিনি মহিলা কলেজ মিলনায়তনে উপস্থিত ছাত্রীদের সাথে উন্মুক্ত আলোচনা সভায় বিভিন্ন সমস্যার কথা শোনেন ও তা সমাধানের আশ্বাস দেন। অসহায় মানুষের চোখে আলো ফেরাতে কাতার চ্যারিটির 1 মাসব্যাপী মানবিক কার্যক্রম ভিশন ইনিশিয়েটিভ 2025-এর উদ্বোধন হয়েছে। রাজধানীর আগারগাঁওয়ে লায়ন্স আই ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতাল লায়ন্স ভবনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ দাউদ মিয়া, স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ গোলাম কিবরিয়া সহ প্রতিষ্ঠানের অন্যরা এতে উপস্থিত ছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে উঠান বৈঠক হয়েছে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার খিদিরপাড়া ইউনিয়নের বাসুদিয়া শেখবাড়িতে। এতে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। মুন্সিগঞ্জের সিরাজদি খান ঈদগাহ মাঠের রসুনিয়া ইউনিয়ন বিএনপি আয়োজিত বিএনপির 31 দফা বাস্তবায়ন বিষয়ক কর্মশালা হয়েছে। পরে সাংবাদিকদের সাথে নির্বাচন নিয়ে কথা বলেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের 31 দফা বাস্তবায়ন ও ধানের শীষ প্রার্থীর পক্ষে প্রতিটি গ্রাম, পাড়া ও মহল্লায় ডোর টু ডোর কর্মসূচি করেছে খাগড়াছড়ি জেলা বিএনপি। জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মালিক মিন্টু সহ অনেকে লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নেন। নারীদের ভাবনায় আগামীর বিএনপি শীর্ষক নারী সমাবেশ হয়েছে হবিগঞ্জে। স্থানীয় পৌরসভা মাঠে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ জি.কে. গৌস। বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সভাপতি আজিজুর রহমান কাজল, পৌর বিএনপির সভাপতি তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, নারী নেত্রী সুরাইয়া আক্তার রাখি সহ অনেকে। বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা র্যালি ও আলোচনা সভার আয়োজন করে। বকশীবাজারে সংস্থাটির প্রধান কার্যালয়ের সামনে থেকে র্যালি বের করা হয়, পরে হয় আলোচনা সভা। অনুষ্ঠানে দৃষ্টি প্রতিবন্ধীরা ভাতা বাড়ানো সহ 4টি দাবি তুলে ধরেন। মাদকাসক্তির বিষয়ে রাজধানীর মোহাম্মদপুরে এক গোল টেবিলে প্রধান অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক মাজহারুল ইসলাম। সভায় বিশেষ অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন রবিউল ইসলাম শিকদার, ক্রিকেটার হাসিবুল হাসান শান্ত ও মাদকাসক্তি চিকিৎসা কেন্দ্র বারাকার পরিচালক ব্রাদার নির্মল ফ্রান্সিস গোমেজ সহ অনেকে। সাতক্ষীরা থেকে মুন্সিগঞ্জ পর্যন্ত সড়ক প্রশস্তকরণের লক্ষ্যে উচ্ছেদ অভিযান শুরু করেছে সড়ক ও জনপথ বিভাগ। শ্যামনগর বাসস্ট্যান্ড এলাকা থেকে এই অভিযান শুরু হয়। সাতক্ষীরা সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার পারভেজ জানান, ধাপে ধাপে সাতক্ষীরা শহর পর্যন্ত সড়কের 2 ধারে থাকা সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। এদিকে পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ কার্যক্রম চালানোর প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কবির আহমেদ ভূঁইয়া ডাবল মোটরসাইকেল ফুটবল টুর্নামেন্ট 2025-এর মেগা ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। কসবা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা বিএনপির সদস্য কবির আহমেদ ভূঁইয়া। বাংলা ভিশন নিউজ ডেস্ক।